হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে। মাধ্যমিকের রেজাল্ট হয়ে গেছে। মাধ্যমিকের ভাই বোনেরা তোমরা বিভিন্ন স্কুল থেকে ফর্ম তুলেছো তোমাদের বিভিন্ন স্ট্রিমে ভর্তি হওয়ার জন্য। তো সেই সব ফর্মগুলো কীভাবে ফিল আপ করবে তার ভিডিও আজ আমি সরাসরি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট তোমরা সবার আগে এখান থেকে পেয়ে যায়। তো চলো সরাসরি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয়। যে 11-এ ভর্তি হওয়ার জন্য সেই ফর্মগুলো কীভাবে ফিল আপ করবে সরাসরি আমি দেখাচ্ছি, দেখতে থাকো। তো দেখো, আমি একটা বরিশা হাই স্কুলের আমি একটা ফর্ম নিয়ে এসেছি। তো এই ফর্মটা আজ আমি তোমাদের সঙ্গে ফিল আপ করে দেখাবো তোমাদেরকে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে দেখো, এখানে ফিল আপ করার প্রথমে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম লেখা রয়েছে ফর অ্যাডমিশন ইন ক্লাস 11 সায়েন্স, কমার্স, আর্টস। তোমরা যে স্ট্রিমের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেটাতে টিক দেবে। আমি এটা আর্টসের জন্য ফিল আপ করে দেখাচ্ছি, তাহলে আমি প্রথমে এই ঘরটাতে টিক দিয়ে দেবো, ঠিক আছে। এরপর এখানে আমরা কিছু করবো না, জাস্ট এখানে একটা রিসেন্ট ফটোগ্রাফি যেটা আছে কালার ফটো, এখানে একটা ফটো পেস্ট করে দেবে, ঠিক আছে। তারপর চলে যাবো সরাসরি নিচের দিকে। এবার নিচের দিকে দেখো এখানে কিছু নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট লেখা রয়েছে। এখানে অ্যাপ্লিকেন্টের নামটা ক্যাপিটাল হাতে লিখে নেবে। তো আমি এখানে লিখছি, দেখো ব্লক লেটারে লেখা রয়েছে, ক্যাপিটালে আমরা ফিল আপ করে নেবো। এটা ফিল আপ করে নিলাম। এগুলো তোমরা ক্যাপিটালও লিখতে পারো, স্মল লেটারেও লিখতে পারো। লিখে দিলাম মাদার্স নেম, লিখে দিলাম গার্জিয়ানস নেম, তাহলে আমি লিখে নেব ঠিক আছে, গার্জিয়ানস নেম লিখে নিলাম। এবার চলে আসছে আমরা অ্যাড্রেসে। এবার আমরা অ্যাড্রেসটা ফিল আপ করবো। অ্যাড্রেসটা ফিল আপ করছি, এবার দেখে নাও। যার যেমন অ্যাড্রেস হবে সে প্রপার অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দেবে। পোস্ট অফিস, পিএস, আমরা লিখে নিলাম পিএস মহেশতলা লিখে নিলাম। এবার ডিস্ট্রিক্টে চলে আসবো আমরা। ডিস্ট্রিক্টটা লিখে নিচ্ছি সাউথ 24 লিখে নিলাম। পিনকোড নাম্বার লিখে নিলাম। আধার কার্ডের অ্যাড্রেস, আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটা আমরা লিখে নেব। লিখে নিলাম। ব্যাংকের ডিটেলস, যাদের যেমন ব্যাংকের ডিটেলস আছে, স্টুডেন্ট অ্যাকাউন্ট যাদের আছে, যারা এসসি এসটি টাকা পাও বা কন্যাশ্রী যারা টাকা পাও, তারা কিন্তু এখানে ব্যাংকের অ্যাড্রেস ডিটেলসটা কিন্তু ফিল আপ করে দিতে হবে। এবারে মোবাইল নাম্বার চলে আসবে, একটা ফাদার্স একটা মাদার, মায়ের একটা বাবার একটা, দুটো মোবাইল নাম্বার এখানে তোমরা দিয়ে দেবে। দিয়ে দিলাম, দুটো মোবাইল নাম্বার আমরা ফিল আপ করে দিলাম। এবার চলে আসো কাস্টে চলে আসো। এবার চলে আসো এখানে দেখো এসসি এসটি জেনারেল আছে, যেরকম থাকবে এসসি হলে এসটি, জেনারেল হলে জেনারেলে টিক দেবে। বিপিএল ইয়েস অর নো, ইয়েস হলে দেবে। যদি বিপিএল হয় বিপিএল নাম্বারটা এখানে লিখে দেবে। ডেট অফ বার্থটা এখানে তোমাদেরকে লিখে দিতে হবে। লিখে দিলাম। রিলিজিয়াস লিখে দেবে, রিলিজিয়ান কি। এক্সাম পাস্ট, কোন ইয়ারে পাস করেছো সেই ইয়ারে পাসটা, যেহেতু ইয়ারে পাস করেছো 2024 লিখবে। মাদার টাং লিখে বেঙ্গলি লিখে দিলাম। নেম অফ দ্য বোর্ড লিখে দিলাম। হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, লিখে নিলাম। এবার চলে আসো রোল নাম্বার, তোমাদের যেটা পরীক্ষা যেটা রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা দিয়ে দেবে এখানে, ঠিক আছে। শিক্ষা আইডি থাকে তাহলে শিক্ষা আইডি দেবে, নাহলে দেওয়ার দরকার নেই। লাস্ট স্কুল অ্যাটেন্ড, কোন স্কুলে লাস্ট পড়েছো তার অ্যাড্রেসটা এখানে লিখতে বলেছে। অ্যাড্রেস, তুমি যে স্কুলে পড়েছো তার শুধু অ্যাড্রেসটা এখানে লিখে দেবে।
লিখে দিলাম, হাইটটা লিখে দেবে, ওয়েট লিখে নিলাম। ঠিক আছে, এটা লিখে দিলে তোমাদের ফার্স্ট যে পেজটা রয়েছে সেই পেজটা তোমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এই ফর্মটা যে ফার্স্ট পেজ তোমাদের কমপ্লিট হয়ে গেল। আমি এবার দেখাবো পরের পেজটা কিভাবে ফিল আপ করবে, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। দেখো সেকেন্ড পেজটা দেখতে তোমাদের এরকম হবে। সেকেন্ড পেজটা আমরা চলে এলাম সেকেন্ড পেজে। এবারে তোমাদের যে মার্কস যেটা পেয়েছো, যে মার্কসটা পেয়েছো এক্সামে মাধ্যমিকে, তার ডিটেলসগুলো কিন্তু এখানে ফিল আপ করতে হবে। প্রথমে বাংলায় যেটা পেয়েছো সেটা এখানে লিখবে, ইংলিশে লিখে নিলাম, ম্যাথসে লিখে নিলাম কত পেয়েছি, ফিজিক্যাল সায়েন্সে লিখে নিলাম, লাইফ সায়েন্সে লিখে নিলাম, হিস্ট্রিতে, জিওগ্রাফিতে লিখে নিলাম। এবারে গ্র্যান্ড টোটাল, এটা টোটাল করে লিখে নাও, এটা টোটাল করে লিখে নাও, এটা লিখে নাও। ঠিক আছে, এবার এই টোটাল মার্কস করে এখানে টোটাল লিখতে হবে তুমি কত পেলে। তো দেখো টোটাল করে আমি লিখে নিলাম, আমি কত পেয়েছি এখানে লিখে নিলাম, আমরা টোটাল করে হয়ে গেল। এবার চলে আসবো নিচের দিকে। এবার যে সাবজেক্ট সিলেকশনের ব্যাপার রয়েছে বা সাবজেক্ট আমাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখো প্রথম দুটো লেখা রয়েছে বাংলা ইংলিশ, এটা কম্পালসারি তোমাদের থাকবে। এবার এখানে 4টে বিষয় তোমাদেরকে ফিল আপ করতে হবে। কোন কোন 4টে বিষয় তোমরা ফিল আপ করবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেটা তোমাদের যে কোনো স্কুলের ফর্মের ঠিক তলার দিকে লেখা থাকবে, দেখবে কোন কোন বিষয়গুলো রয়েছে। আমি সেটা তো দেখো এখানে বিষয়গুলো রয়েছে, প্রথম দেখো সায়েন্স, তারপর রয়েছে দেখো কমার্স, তারপর রয়েছে দেখো আর্টস, এই বিষয়গুলো রয়েছে। এই বিষয়ের মধ্যে যারা আমি যেহেতু আর্টসের ফিল আপ করছি, তাহলে আমি আর্টসের টিমে এখানে চলে আসবো। এখানে কি কি আছে দেখো, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, যেটা তুমি করবে 1 নম্বরে, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এইভাবে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। প্রথমে আমি ধরে নিলাম হিস্ট্রি, তাহলে আমি যেটা হবে আমি সেটা এখানে 1 নম্বরে আমি লিখে নিচ্ছি, হিস্ট্রি লিখে নিচ্ছি, 1 নম্বরে হিস্ট্রি লিখে নিলাম। ঠিক আছে, এবার চলে আসছে 2 নম্বরে। 2 নম্বরে কি আছে দেখো, জিওগ্রাফি। 2 নম্বরে আছে জিওগ্রাফি, ফিলোজফি। তাহলে আমি যাদের জিওগ্রাফি পাওয়ার কথা জিওগ্রাফি লিখবে, যারা ফিলোজফি চাও ফিলোজফি লিখবে। আমি জিওগ্রাফি লিখে দিলাম। ঠিক আছে, জিওগ্রাফি লিখে নিলাম। 3 নম্বরে আছে দেখো ইকোনমিক্স আছে, আর হচ্ছে এডুকেশন আছে, আমি এখানে এডুকেশন লিখে দিচ্ছি, এডুকেশন লিখে নিলাম। 4 নম্বর যেটা লেখা রয়েছে দেখো, 4 নম্বর হচ্ছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, আমি পলিটিক্যাল সায়েন্স লিখে দিচ্ছি। ঠিক আছে, করলে আমার সাবজেক্টগুলো সিলেকশন হয়ে গেল। এরপর এখানে আর কিছু লিখতে হবে না, সরাসরি চলে আসবে অ্যাপ্লিকেন্ট সিগনেচার। তাহলে এখানে যে অ্যাপ্লিকেন্ট সে এখানে সিগনেচারটা করে দেবে, আমি সিগনেচার করে দিচ্ছি, এখানে লিখে নিলাম। ঠিক আছে, এবারে কোন স্কুল, এখানে একটা লিখে দেবে বরিশা স্কুল, লিখে নিলাম। এখানে মাদার সিগনেচার, এখানে ফাদার সিগনেচার, এখানে ডেট দিলে কিন্তু তোমাদের পুরো ফর্মটা ফিল আপ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো এইভাবে তোমরা যদি ফর্মটা ফিল আপ করে জমা দাও, এর সঙ্গে তোমাদেরকে যেটা দিতে হবে, তোমাদের ব্যাংকের ডিটেলসের একটা জেরক্স দিতে হবে, প্লাস আধার কার্ডের জেরক্স দিতে হবে, প্লাস অ্যাডমিট কার্ডের জেরক্স, প্লাস মার্কশিটের জেরক্স। এই সবগুলো দিয়ে অ্যাটাচ করে দিলে তোমাদের কিন্তু কাজটা হয়ে যাবে। এবার যদি বিপিএল দাও, বিপিএলের যদি ওখানে তোমার ST/SC দাও, তাহলে ST/SC সার্টিফিকেট দেবে। আর যদি বিপিএল কার্ডের নাম্বার থাকে, একটা যেটা তোমাদেরকে দেখালাম বিপিএল কার্ডের নাম্বার, এর ডিটেলসটাই তোমরা ফিল আপ করো। বিপিএল নাম্বার যদি ফিল আপ করো, তাহলে তোমার বিপিএল নাম্বারটা হিসাবে তোমাদের ওই কিন্তু কার্ডটাকে জেরক্স করে দিতে। অর্থাৎ যেসব জিনিস ডকুমেন্টসগুলো এখানে তোমরা মার্ক করে দিচ্ছ, দাগ করে দিচ্ছ, সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে ফিল আপ করে এর সঙ্গে অ্যাটাচ করে জেরক্স করে দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের কাজটা হয়ে যাবে। তোমরা এইভাবে ফিল আপ করে দাও, তাহলে তোমাদের আশা করি তোমাদের কাজটা হয়ে যাবে, তোমরা নতুন ক্লাসে ভর্তি হয়ে যেতে পারবে। আর আমি তোমাদের সবার ভবিষ্যতে ভালো ফিউচার যাতে হয় সেই এক্সপেকটেশন রাখি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে, এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট তোমরা সবার আগে এখান থেকে পেয়ে যাও। বা তোমরা যদি কোনো স্কুলের ফর্ম যদি ফিল আপ করতে না পারো, সেই ফর্মটা যদি বলো, আমি তাহলে তোমাদেরকে ফিল আপ করে দেখিয়ে দেবো। আর ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ব্যাংকের অ্যাপ্লিকেশন, বিভিন্ন রকম এডুকেশনাল ভিডিও আমি দিয়ে রাখি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদেরকে। আর অবশ্যই আপনারা কিন্তু প্রাইভেট চ্যানেলটা একবার ভিজিট করুন, তাহলে আপনারা আশা করি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। সমস্ত ধরনের ভিডিওর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া আমার ইনস্টাগ্রাম আইডি asis.bhuiya.9 আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে দেবেন।